বাংলাদেশ টিকবে, বাংলাদেশ টিকে আছে, বাংলাদেশ টিকে থাকবে। কসাই মোদিকে সাবধান করে দিচ্ছি, এইটা আমার দেশ। বড় দাদাগিরি এখানে চলবে না, বড় ভাই সুলভ আচরণ এখানে চলবে না। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা এই সময়ে নিশ্চুপ বসে থাকতে পারি না। আমাদের প্রতিবেশী ভারত আমরা আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা অপপ্রচার চালাচ্ছে, তাদের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে। আমি মনে করি যে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ করবে। কাজেই আমরা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা এই সময়ে নিশ্চুপ বসে থাকতে পারি না। আমরা আজকে সমবেত হয়েছি ভারতের এই আগ্রাসী ভূমিকার প্রতিবাদ জানানোর জন্য। আমরা চাই ভারত যদি বন্ধু হতে চায় তাহলে সমতার ভিত্তিতে বন্ধুত্ব করতে হবে। বড় দাদাগিরি এখানে চলবে না, বড় ভাই সুলভ আচরণ এখানে চলবে না। আমরা সেটা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। আর এটা হলো, আমরা জানাই গত 15 বছরে যে সমস্ত বৈষম্যমূলক যে আচরণ হয়েছে বাংলাদেশের প্রতি এবং যে সমস্ত অন্যায় ভিত্তিক চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো আমরা প্রকাশ্যে আসুক এবং সেই চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করুক সরকার। আমরা এটা চাই। বাংলাদেশ টিকবে, বাংলাদেশ টিকে আছে, বাংলাদেশ টিকে থাকবে এবং বাংলাদেশের দেশ যাতে টিকে থাকে সেই জন্যই আজকে এই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররাও একত্রিত হয়েছে। আমাদেরকে ভুললে চলবে না। আমি এই দিনগুলো একটু মনে করিয়ে দিতে চাই যে 1971 সনের মার্চ মাসের ওই দিনগুলিতে প্রথম প্রহরে যারা বাংলাদেশের উপর আক্রমণ করেছিল তাদেরকে প্রথম প্রতিহত করতে এসেছিল বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এই রাজারবাগ পুলিশ লাইন থেকে। আমরা সেখানেই দাঁড়িয়ে কিন্তু কথা বলছি। সেদিন যেমন পুলিশ বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছিল, এই পুলিশ বাহিনী এখনও রয়েছে। আমরা তারই উত্তরসূরি, এমনকি আমাদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো সেই সময় অংশগ্রহণ করেছেন ওই সময়। কাজে আমরা যেহেতু ওই বাহিনী থেকে এসেছি, আমাদের 18 কোটি জনসাধারণকে জানিয়ে দিতে চাই যে আপনারা মনে রাখবেন আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি। তারা কি আসলে দেখুন, আপনারা ভালো করেই জানেন 47 পরে স্বাধীন হওয়ার পর থেকে, পাকিস্তান হওয়ার পর থেকে এই কসাই মোদী সরকারের দলেরা তারা এই নানানভাবে নির্যাতন নিপীড়ন করে আসছে। তারা যেই কথা বলছে এটা তাদের স্বার্থের জন্য বলছে। আজ তাদের মাথা খারাপ হয়ে গেছে, ওই কসাই মোদীর মাথা খারাপ হয়ে গেছে, কারণ দেখতেছে যে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নেওয়া আর ওর সম্ভব না। আজকের তাই প্রতিবাদ জানাচ্ছি। আমরা পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, অবসরপ্রাপ্ত পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। কসাই মোদীকে সাবধান করে দিচ্ছি, এইটা আমার দেশ, এইটা আমাদের দেশ, এই অখণ্ডতা আমাদের, এই দেশ স্বাধীন। সুতরাং তোমার এখানে কোনো নাক গলাবার কোনো সুযোগ নাই, তুমি সাবধান হয়ে যাও। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।